আমি বলি যে হিন্দুরা দেশপ্রেম এই দেশকে ভালোবাসে না। এরা প্রতিনিয়ত ভারতের পক্ষে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে। যে ওরা যদি সত্যিকার অর্থে এমন করে হিন্দু যদি আমাকে এসে বলতে পারে, ভাই আমি এই দেশকে ধারণ করি, এই দেশের পক্ষে শক্তির লোক আমি, কোনো হিন্দু ভাই যদি আমাকে এই কথা বলতো, তাহলে আমি প্রত্যুত্তরে একটু সায় দিতে পারতাম। কিন্তু এমন কোনো হিন্দু আমি আজও পাইনি। একজন আছে যে আপনার পিনাকি ভট্টাচার্য আছেন, এরপরে আপনার ওই যে সঞ্জিত কুমার নামে একজন সাংবাদিক ভাই আছেন, এই দুজন, আরেকজন আপনার আপু আছেন, উনিও দেশের বাইরে থাকেন। এই 2-3 জন ছাড়া বাংলাদেশে এমন কোনো হিন্দু নাই যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে। তাহলে বাংলাদেশে 18 থেকে 20 লক্ষ হিন্দু আছে। এই হিন্দুরা কোথায় গেল? এরা কি মারা গেছে? আর কেউ মারা যায় নাই। দেখবেন আগামীকাল যদি একটা অঘটন ঘটে, ধরেন যে ইস্যুটা হিন্দু এবং মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার সব সুযোগ আছে, এরকম কোনো টপিক যদি থাকে, এই টপিক নিয়ে আপনার চট্টগ্রামে, ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে, হিন্দু ভাই নেমে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেবে, মুসলিমদের বিরুদ্ধে স্লোগান দেবে। কেন স্লোগান দেবে? মুসলিমদেরকে একটু খেপিয়ে তুলতে পারলেই তাদের এজেন্ডা বাস্তবায়ন, আর নেতারা ওই যে ভারত থেকে রয়ের মাধ্যমে কিছু লাগেজ ওরা পাবে। এই লাগেজের আশায় এরা বিতর্কিত ইস্যু নিয়ে রাস্তায় নামে। যেমন আজকে এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলা হয় যে আমরা আদিবাসী। খোদ বাঙালিরাও আমাদেরকে আদিবাসী বানানোর চেষ্টা করতেছে। কোন বাঙালিরা আমাদেরকে আদিবাসী বানানোর চেষ্টা করছে? যারা কিনা তথাকথিত কুলাঙ্গার সুশীল নিজেদেরকে মনে করে, এই কুলাঙ্গার সুশীল রায় আমাদেরকে আদিবাসী বানাতে চায়। কেন? তারা জাতিসংঘ থেকে টাকা পায়, তারা জাতিসংঘ থেকে নানাভাবে প্রজেক্ট বানিয়ে এই প্রজেক্ট তারা পাওয়ার আশায় তারা আমাদেরকে আদিবাসী বানাতে চায়। যেমন এখানে বাংলাদেশের কুখ্যাত একটা কুলাঙ্গার একটা ছাত্র সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন। এই ছাত্র ইউনিয়নের কাজ কি? নামে কিন্তু ছাত্র ইউনিয়ন, কিন্তু এরা এই বাংলাদেশকে নিয়ে যত ধরনের বিতর্কিত কাজ এরা করে থাকে। আমাদের পাহাড়ে যত আপনার সন্ত্রাসী আছে, সকল সন্ত্রাসীদেরকে এরা উস্কানিমূলক বক্তব্য দেয় এবং তাদেরকে তারা সহায়তা দেয়, প্যাট্রোনাইজ করে, এবং তাদেরকে আশ্রয় পৃষ্ঠপোষকতা দেয় এই ছাত্র ইউনিয়ন। তাহলে এই ছাত্র ইউনিয়ন কি যারা করে তারা কি বাংলাদেশি না? আমাকে কেন এরা আদিবাসী জোর করে বানাতে চায়? আমি তো কই আদিবাসী হতে চাই না। আপনি পাহাড়ে যান, পাহাড়ে গিয়ে আপনি একটা জরিপ চালান, কে আদিবাসী হতে চায়?